তৃতীয় পরিচ্ছেদ। তাহা জয়ছে হইল হরিদাসের মহিমা কথন, ব্যাখ্যান অদ্ভুত কথা শুনো ভক্তগণ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদে হরিদাস ঠাকুরের চরিত্র বর্ণনা করিতেছেন। ইতিপূর্বেই আস্বাদিত হয়েছে হরিদাস ঠাকুর তিনি সপ্তগ্রামের জমিদার হিরণ্য গোবর্ধন তাহার পুরোহিত বলরাম আচার্যের ঘরে এসে উপস্থিত হয়েছেন। সপ্তগ্রামের নিকটবর্তী একটি গ্রাম চাঁদপুরে। সেইখানে হরিদাস ঠাকুরের মহিমার একটি ঘটনার প্রসঙ্গে আরো বর্ধিত হয়েছিল। সেই কাহিনী গোস্বামীপাদ বর্ণনা করিতেছেন। একদিন বলরাম বিনতি করিয়া মজুমদারের সভায় আইলা ঠাকুর লইয়া। হরিদাস ঠাকুরের মহিমা ইতিপূর্বেই প্রচারিত হয়ে গেছে। বলরাম আচার্য হরিদাস ঠাকুরের চরণে অত্যন্ত বিনয় নম্র প্রার্থনা জানিয়ে হরিদাস ঠাকুরকে এই যে জমিদার হিরণ্যদাস গোবর্ধন দাস তাদের সভায় নিয়ে এসে উপস্থিত হলেন। হরিদাস ঠাকুর তিনি তো কাহার অপেক্ষা করতেন না। কোনো সভা টভাতে অর্থাৎ কোথাও যাওয়া এটি তিনি পছন্দও করতেন না, কেননা তাহাতে ভজন বিঘ্ন, সময় নষ্ট। সুতরাং জমিদারের সভাতে যাওয়া বা সেখানে কিছু কথা প্রসঙ্গ বা মহিমা কথন, নাম মহিমাই হোক যাই হোক, এসব প্রচার প্রসার এসব কার্যের প্রতি হরিদাস ঠাকুরের ততটা আসক্তি ছিল না, উদাসীন ছিলেন। সদা সর্বদা নিজের ভজনেই রত থাকতেন। তিনি যে ভজন করতেন, তিনি যে নাম সংকীর্তন করতেন, তাহার যে প্রভাব, তাহার যে চিন্ময় ধ্বনি, তাহাতে 10 দিক সমস্তই প্রভাবিত করত, অর্থাৎ উদ্ধার হয়ে যেত জীব। জীবের চিত্তের পরিবর্তন হয়ে যেত, চিত্তে সংক্রামিত হয়ে যেত শুধু হরিদাস ঠাকুরের উপস্থিতির প্রভাবে। উপস্থিতি মানে ভজন, সেই ভজন শক্তির প্রভাবে। কাজে কোথাও যাওয়ার কোনো অপেক্ষা নেই। এখন বলরামাচার্যের গৃহে অবস্থান করিতেছেন, তিনি যদি কোনো নিবেদন করেন সেটাকে এড়ানোও যায় না। তাই বলরামাচার্যের অনুনয়ে বিনয়ে বাধ্য হয়েই হরিদাস ঠাকুর সেই জমিদারের সভাতে গিয়েছিলেন। ঠাকুর দেখি 2 ভাগই কইল অভ্যুত্থান, পায়ে পড়ি আসন দিল করিয়া সম্মান। অনেক পণ্ডিত সভায় ব্রাহ্মণ সজ্জন, 2 ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন। হিরণ্য গোবর্ধনের 2 ভাই তৎকালীন দিনে বেশিরভাগ সকলেই কিছু না কিছু শাস্ত্রজ্ঞান রাখতেন। হিরণ্যদাস গোবর্ধন দাসের সভাতে এমনিই তো হিরণ্যদাস গোবর্ধন দাস 2 ভাই ছিলেন সজ্জন প্রকৃতির, সাধু বৈষ্ণব সেবা ইত্যাদি খুবই করতেন। কাজেই তার যে সভাতে পণ্ডিত ব্যক্তি সব তারা উপস্থিত ছিলেন। আর এমনি 2 ভাই হিরণ্যদাস গোবর্ধন দাস তাহারাও পণ্ডিত ছিলেন। অনেক পণ্ডিত সভায় অনেক ব্রাহ্মণ তারা উপস্থিত, অনেক সজ্জন অর্থাৎ সাধু লোক উপস্থিত ছিলেন, নিত্য উপস্থিত থাকতেন। আর হিরণ্যদাস গোবর্ধন দাসও ছিলেন মহাপণ্ডিত। কাজেই একটি পণ্ডিতের সভা। হরিদাস ঠাকুরের সুখ্যাতি ইতিপূর্বেই প্রচারিত হয়েছে।
এই জন্যে হরিদাস ঠাকুর যখন সভাতে প্রবেশ করলেন বলরামাচার্যের সঙ্গে, তখন দুই ভাই তারা আসন ছেড়ে উঠে হরিদাস ঠাকুরের চরণে ধরে প্রণাম নিবেদন করলেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে, আদরের সঙ্গে, প্রীতির সঙ্গে হরিদাস ঠাকুরের বসার আসন দিলেন। হরিদাসের গুণ সবে কহে পঞ্চমুখে, শুনিয়া দুই ভাই মনে পাইল বড় সুখে। হরিদাস ঠাকুরের যে মহিমা ইতিপূর্বে প্রচারিত হয়েছে, কাজে ব্রাহ্মণ পণ্ডিত সজ্জনগণ তারা জানতেন। হরিদাস ঠাকুরের দর্শন প্রাপ্ত হয়ে তাহারা সকলেই হরিদাস ঠাকুরের মহিমা গুণকীর্তন করতে লাগলেন। কথা প্রসঙ্গে হরিদাস ঠাকুরের ভজন ক্রিয়ার কথা এলো। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা উঠাইল পণ্ডিতের গণ। পরস্পরই আলোচনা করছেন। হরিদাস ঠাকুর কিন্তু এখনো কোনো কথা উচ্চবাচ্য ভালো মন্দ কিছু বলেন নাই। হরিদাস ঠাকুরের মহিমা কীর্তন প্রসঙ্গেই হরিদাস ঠাকুরের যে ভজন ক্রিয়া, তিনি দিবানিশি নাম সংকীর্তনই করেন, নাম গ্রহণই করেন। 3 লক্ষ নাম সংখ্যাপূর্বক তিনি কীর্তন করেন। এখন এই যে ভজন, তার মানে হরিদাস ঠাকুরের ভজন ক্রিয়া মুখ্যত নাম। সেই নাম যে হরিদাস ঠাকুর করেন, সেই নামের মহিমা কি, নাম করলে কি হবে, এই নামের মহিমার প্রসঙ্গ, পরস্পর আলোচনার প্রসঙ্গে এই নামের মহিমার প্রসঙ্গ, সেই কথাই উঠল। যার যেরকম ধারণা বা জ্ঞান, সে তদ অনুযায়ী নামের মহিমা সম্বন্ধে বললেন। কেউ বলে নাম হইতে হয় পাপ হয়, কেউ বলে নাম হইতে জীবের মোক্ষ হয়। কেউ কেউ বলছেন যে নাম করলেই পাপ ক্ষয় হয়ে যাবে, পাপ দূরীভূত হয়ে যাবে। কেউ কেউ বলছে শুধু পাপ দূরীভূত হয় না, নাম থেকে জীব মুক্তি পর্যন্ত প্রাপ্ত হয়ে যায়। নামের মহিমার কত শ্রবণ করে হরিদাস ঠাকুর। বাস্তবিক এটি তো নামের মুখ্য ফল নয়। তার মানে নামের মহিমা যথাযথ প্রকাশিত হইতেছে না, মহিমা ক্ষুণ্ণ হচ্ছে। সেই জন্য হরিদাস ঠাকুর আর চুপ করে থাকতে পারলেন না। তিনি বললেন, হরিদাস কহে নামের এই 2 ফল নহে, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজায়ে। হরিদাস ঠাকুর বললেন যে দেখো, তোমরা যে বলছো পাপ হয় এবং মুক্তি লাভ, নামের ফলে এটা তো হয়, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু এটাই নামের মহিমা বা নামের ফল নয়, নামের মুখ্য ফল এটা নয়। নামের যে মুখ্য ফল, নাম কীর্তন করলে, নাম আশ্রয় করলে সে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। আর পাপ ক্ষয় বা মুক্তি লাভ এটা হচ্ছে আনুষাঙ্গিক ফল। সেজন্য কোনো চেষ্টা করতে হয় না। নাম করতে করতে আপনা আপনি পাপ ক্ষয় হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়ে যায়, মুক্তি হয়ে যায়। যেমন সূর্যোদয়ের প্রাককালেই আপনা আপনি, সূর্যোদয় না হতেই, সূর্যোদয়ের আগেই আপনা আপনি অন্ধকার দূরীভূত হতে থাকে, ধীরে ধীরে আলোর প্রকাশ হতে থাকে। ঠিক সেই রকম নাম করতে করতে আনুষাঙ্গিকভাবেই পাপ ক্ষয় হয়, মুক্তি লাভ হয়ে যায়। কিন্তু নামের যে মুখ্য ফল, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম জন্মে। শ্রীকৃষ্ণ পদে, শ্রীকৃষ্ণের চরণে প্রীতি প্রকাশিত হয়। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিলেন হরিদাস ঠাকুর। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তন যতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হর্ষতত রদিতি রৌতি গায়ত্তুন্মাদ বত নিত্যতি লোকবাচ্য। নাম করতে করতে, অর্থাৎ ভগবানের প্রিয় নাম করতে করতে ধীরে ধীরে অনুরাগ জাত হয় এবং অনুরাগ জাত হয়ে যে চিত্তে প্রেম প্রকাশিত হয়, তার যে বহিঃপ্রকাশ অর্থাৎ বিকার,
কখনো হাসে, কখনো কাঁদে, উন্মাদবৎ কখনো নৃত্য করে। কোনো লোকের লোকাপেক্ষা, সম্পূর্ণ লোকাপেক্ষা শূন্য হয়ে, প্রেমোন্মত্ত হয়ে সে তার আচরণে প্রেমের বিকার প্রকাশিত হয়ে যায়। আনুষাঙ্গিক ফল নামের মুক্তি পাপনাশ, তাহার দৃষ্টান্ত জয়ছে সূর্যের প্রকাশ। মুক্তি এবং পাপনাশ এ দুটি নামের আনুষঙ্গিক ফল মাত্র, এটি নামের মুখ্য ফল নয়। বিনা চেষ্টাতে অন্য কাজের সঙ্গে সঙ্গে যেটি আপনা আপনি প্রাপ্ত হওয়া যায় তাহাকে বলে আনুষঙ্গিক, অর্থাৎ অনুষঙ্গ। তার সঙ্গে আপনার পিছন আপনা আপনি এসে যায়। যেমন চাল কিনবার জন্য যদি বাজারে যাওয়া যায়, বাজারে যাওয়ার সময় পথে একটা আম পাওয়া গেল, আম প্রাপ্তিটি হলো আনুষঙ্গিক লাভ। উদ্দেশ্য চাল প্রাপ্তি, এবং চাল প্রাপ্তি সেটি হচ্ছে মুখ্য লাভ। কেননা আমের জন্য সে বাজারে যায় নাই, সেটি রাস্তায় এমনি আপনা আপনি পেয়ে গেছে। আর একটা দৃষ্টান্ত দিচ্ছেন হরিদাস ঠাকুর, সূর্যোদয়ের প্রাককালে যেমন অন্ধকার আপনা আপনি দূরীভূত হয়ে যায়। আনুষাঙ্গিকভাবে সূর্যোদয়ের কোনো অপেক্ষা নাই, সূর্যোদয়ের আগেই আনুষাঙ্গিকভাবে অন্ধকার দূরীভূত হয়। আর সূর্যোদয়ের যে মুখ্য ফল অন্ধকার নাশ নয়, সূর্যোদয়ের মুখ্য ফল হচ্ছে ধর্মকর্ম ইত্যাদির প্রকাশ। এটি হচ্ছে সূর্যোদয়ের মুখ্য উদ্দেশ্য। সূর্যোদয় হলে জগতে ধর্মকর্ম ইত্যাদি সেইগুলি প্রকাশিত হয়, সেইগুলি শুরু হয়। ঠিক সেই রকম নাম গ্রহণের প্রারম্ভে পাপাদি ইত্যাদি সমস্ত বিনষ্ট হয়ে যায়। আর যদি নাম গ্রহণ করা যায়, নিরন্তর নাম সাধন যদি করা যায়, তাহলে কৃষ্ণ পদে প্রেম প্রাপ্ত হয়। অংহৌ সংহরদৌ খিলং সক্রিদুদয়া দেব সকল লোকস্য তরৌ নিরীব তিমিরৌ জলধিং জয়তি জগন মঙ্গলং হরের নাম। সূর্য উদিত হয়েই যেমন অন্ধকার সমুদ্রকে বিনষ্ট করে, তদ্রূপ জগৎ মঙ্গল শ্রী হরিনাম একবার মাত্র জিহ্বাগ্রে যদি উদিত হয়, তাহলেই লোকের সমস্ত পাপ বিনষ্ট করে জয়যুক্ত হয়ে যায়। এই শ্লোকের অর্থ করো পণ্ডিতের গণ, সবে কহে তুমি কহ অর্থ বিবরণ। পদ্মাবলীর এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে হরিদাস ঠাকুর সমস্ত সভাস্থ পণ্ডিতগণ তাদের বললেন, এই শ্লোকের অর্থ আপনারা প্রকাশ করেন, তাহলেই নামের যে ফল সে সম্বন্ধে আপনারা অনুভব করতে পারবেন। তারা সকলেই হরিদাস ঠাকুরকেই অনুরোধ করলেন যে আপনি এই শ্লোকের অর্থ বর্ণনা করুন। হরিদাস কহে জয়ছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়। চৌর প্রেত রাক্ষসাদির হয় ভয় ত্রাস, উদয় হইলে ধর্মকর্ম মঙ্গল প্রকাশ। হরিদাস ঠাকুর ব্যাখ্যা করছেন যে সূর্যের উদয় যেমন, সূর্যের উদয় হয়নি, সূর্য উদয়ের আরম্ভে অর্থাৎ প্রথমেই তখনও সূর্য উদয় হয়নি, যাকে অরুণোদয় কাল বলেন, সেই অরুণোদয়ে অর্থাৎ সূর্যোদয়ের প্রারম্ভে, সূর্যোদয়ের সূচনাতেই কি হয়, অন্ধকার দূরীভূত হতে থাকে। আর যেই অন্ধকার ধীরে 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 অন্ধকার দূরীভূত হচ্ছে, আলোর প্রকাশ হচ্ছে, তাহাতে কি হয়, চৌর প্রেত ও রাক্ষসাদির হয় ভয় ত্রাস। সূর্যোদয়ের আরম্ভে ধরা পড়ার আশঙ্কায় চোর প্রভৃতি তাদের ভয় হয়, অসুবিধা হয়, তাহারা সমস্ত পলায়ন করে, আত্মগোপন করে, নিজ নিজ গৃহে চলে যায়। সূর্যোদয়ের আরম্ভে লোকের পক্ষে চোর ভূত প্রেত ইত্যাদির উৎপাতের যে ভয়, সেগুলি নষ্ট হয়ে যায়, যেহেতু সে সময় তারা ধরা পড়ার ভয়ে নিজেদের অভিপ্রেত মন্দ কার্যাদি
করতে পারবে না, সে কার্যের অসুবিধা হবে, তাই দেখে তারা সব আত্মগোপন করেন, নিজ নিজ স্থানে চলে যায়। আর সূর্যোদয় হলে কি হয়? ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ, ধর্মকর্মাদি মঙ্গলজনক কার্যের প্রকাশ হয়, অর্থাৎ সকলে ধর্মকর্ম ইত্যাদি কার্য শুরু করে। স্বাভাবিক সূর্যোদয় হলেই লোকে ধর্মকর্মাদি নিত্য নৈমিত্তিক কার্য করতে আরম্ভ করে। নিজের এবং অপরের মঙ্গলজনক যে কার্য বা কোনো অনুষ্ঠান আদি ইত্যাদি, তাহাও সূর্যোদয় হলেই তাহাতে শুরু হয়। তৈছে নাম দয়ারম্ভে পাপাদির ক্ষয়, উদয় হইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। ঠিক সেই রকম নাম ও নামোদয় আরম্ভে, নাম কীর্তনের আরম্ভে, অর্থাৎ নাম কীর্তনের সূচনাতে নামের উদয় হলে, নাম জিহ্বায় এবং চিত্তে স্ফুরিত হলেই যাহাদের বৈষ্ণব অপরাধ নাই, যারা নিরপরাধ ভাবে নাম অপরাধী বর্জন করে নাম করতে পারেন, যথার্থ তাহাদেরই নাম করা হয় বা নাম গ্রহণ হয়। তাহাদেরই নাম কীর্তন মাত্রই প্রেমোদয় হয়। আর যাহাদের অপরাধ আছে তাহাদের তাইলে নাম গ্রহণ কি ব্যর্থ হয়ে যায়? ব্যর্থ হয় না। অপরাধ ক্ষয় না হওয়া পর্যন্ত তাদের প্রেম প্রাপ্তি হয় না, তাদের চিত্তে প্রেমের উদয় হয় না। অপরাধের ক্ষয়ের অপেক্ষা আছে, আর সেই অপরাধের ক্ষয়ও শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করতে করতেই হয়। তৈছে নামোদয় রম্ভে পাপাদির ক্ষয়, উদয় হইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে, যেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। যে মুক্তির কথা বলা হয়েছে, যে নামের ফলে পাপ নাশ হয়, মোক্ষ মুক্তি প্রাপ্ত হওয়া যায়, হরিদাস ঠাকুর বলছেন মুক্তি লাভের জন্যে নামের অপেক্ষা নাই, নাম করতে হয় না। নামের আভাসেই, নামাভাস থেকেই মুক্তি পাওয়া যায়। সেই জন্যে নামের কোনো প্রয়োজন নাই। নামের পক্ষে মুক্তি হচ্ছে অতি সামান্য তুচ্ছ ফল। মিয়ম্রাণ হরের নাম গৃহণ পুত্র প্রচারিতম, অজামিল অপ্প গাদ্ধাম কিমুত শ্রদ্ধয়া গৃহণ। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বলছেন, মৃত্যু পথযাত্রী পুত্রের উদ্দেশ্যে হরিনাম অর্থাৎ নারায়ণ নাম গ্রহণ করাতে অজামিল তিনি উদ্ধার প্রাপ্ত হয়ে গেলেন। তাহলে যাহারা শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করেন তাহাদের কি ফল তাহারা প্রাপ্ত হয়? মুক্তিফল অতি তুচ্ছ ভক্তের নিকটে, তাহা প্রমাণ করবার জন্যে হরিদাস ঠাকুর বললেন, যেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। নামাভাস হতে যে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ সে মুক্তি এত তুচ্ছ যে ভক্ত তা নিতে চান না। ভক্তের নিকটে ভক্তের কাছে মুক্তি প্রাপ্তির কোন রকম চাহিদার আভাস পর্যন্ত নাই। ভক্ত মুক্তি চাই না। যদি কৃষ্ণ দিতে চান তাহলেও নিতে চান না। পরবর্তী তাহার প্রমাণ স্বরূপ শ্লোকের উদ্ধৃতি দেবেন। এখন এই যে শালক্য শাস্ত্রী সারুক্য সামীপ্য সাযুজ্য মুক্তির উল্লেখ আছে পরবর্তী শ্লোকে, যে 5 রকমের মুক্তি তাহার সবই নামাভাস থেকেই প্রাপ্ত হওয়া যায়। শ্রী হরিদাস ঠাকুরের কথায় শ্রী চৈতন্য চরিতামৃত বলিতেছেন যে নামাভাসের ফলে চতুর্বিধা বা পঞ্চবিধা মুক্তি পাওয়া যেতে পারে। শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানেই এই উক্তির অনুকূলে একটি বড় প্রমাণ। এই প্রমাণটি দেখাবার জন্যেই অজামিল উপাখ্যানের এই ম্রিয়মাণ হরের নাম এই শ্লোকটির প্রসঙ্গে
শ্রী চৈতন্য চরিতামৃতে এই পরিচ্ছেদে 2 বার উদ্ধৃত হয়েছে এই শ্লোকটি। এই বিষয়টির একটু আলোচনার অপেক্ষা আছে। অজামিল ছিলেন ব্রাহ্মণ, সাধারণ নন, নিষ্ঠাবান ব্রাহ্মণ, অত্যন্ত সদাচার সম্পন্ন, সদ্ধর্মপরায়ণ ছিলেন। কিন্তু দৈব দুর্বিপাকে কোনো পারকদের ফলে এক ভ্রষ্টা তরুণী দাসীকে দেখে তাহার চিত্তবিকার উপস্থিত হয়ে যায়। কোনো হয়তো প্রারব্ধ যে কর্ম, তার ফল সম্মুখে উন্মুখ হয়ে গেল এবং বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ হওয়াতেই চিত্তের বিকার এসে উপস্থিত হল। তাতে তার ধৈর্য নষ্ট হয়ে গেল, সেই স্ত্রীতে আসক্ত হয়ে তার হিতাহিত জ্ঞান বোধ সব চলে গেল। ধীরে ধীরে তার বুদ্ধি এমন পতিত হয়ে গেল যে বৃদ্ধ মাতা পিতা এমনকি যুবতী ভার্যাকে পর্যন্ত পরিত্যাগ করে ওই দাসীর সঙ্গেই সে বাস করতে লাগলেন। এখন জীবিকা নির্বাহ তো করতে হবে, অসৎকর্মরত হয়েছেন। এখন তো তার যে সৎকর্মের মাধ্যমে যে জীবিকা নির্বাহ আগে ছিল, পাঠ পূজা ইত্যাদির মাধ্যমে, সে কর্ম তো এখন করার অধিকারও নাই, আর চিত্তে তার দৃশ্য প্রবৃত্তিও নাই। এই স্ত্রী আসক্তি অর্থাৎ অধর্মে লিপ্ত হওয়ার জন্যে তাহার চিত্তে বিকার হয়ে চিত্ত পতিত হয়ে গেছে। কাজেই সেই অধর্মজনিত যে কার্য, সেদিকেই তার চিত্তের আসক্তি, সেই দিকেই তাকে প্রবৃত্ত করেছে। তাই জীবনযাত্রা নির্বাহের জন্য নানাবিধ গঠিত উপায়ে সে জীবিকা অর্জনে প্রবৃত্ত হল এবং ক্রমে ক্রমে দাসী গর্ভে তার 10টি সন্তান জন্মেছিল। সর্বকনিষ্ঠ যেজন ছিল ছেলে পুত্র, তার নাম রাখা হয়েছিল নারায়ণ। যদিও ইহাও সাধুর কৃপা, সাধুই তাহাকে কোনোভাবে সাধু তাহার স্ত্রীর দ্বারা একটু সেবিত হয়ে কৃপাপূর্বক, কেননা সাধুদের কাজ হচ্ছে কারো থেকে যদি কিছু গ্রহণ করেন তার বিনিময়ে তাকে তো কিছু দিতে হবে। আর সাধুরা তো কোনো জড়জাগতিক কোনো কিছু দেন না, তার আত্মান্তিক কল্যাণ যাতে হয় তাহারই ব্যবস্থা করেন। কোনো ভাগ্যে কোনো ইসে তার পত্নীর সুবুদ্ধির উদয় হয়েছিল। যদিও প্রতিবেশীগণ পরিচিত হয়ে সাধুগণ সেখানে এসেছিলেন অজানিতভাবে। আগেকার দিনের সাধুগণ যেমন পরিভ্রমণ করতেন, সেরকম পরিভ্রমণ করতে করতে এখন তার স্ত্রী তার সেই সাধুগণের আদর সৎকার করেছিলেন। কেননা রাত্রিকাল সন্ধ্যা হয়ে গেছে, কোথায় যাবেন সাধুগণ? কারণ সেই স্ত্রী নিজের সাক্ষাৎ ভাবে তো তাদের সেবা করতে পারেন না, ওই সিধা ইত্যাদি দিয়ে তাদের ভোজনের ব্যবস্থা করে দিয়েছিলেন। সাধুগণকে নিষ্কপটে তার যে অবস্থা, অর্থাৎ সেই যে দুষ্কৃতি পরায়ণ তার স্বামী যে রকম, সমস্ত কিছুই নিবেদন করেছিলেন। তা সেই সাধুগণের যিনি মুখ্য ছিলেন, মহান্ত ছিলেন, তিনি বড় ভাবনায় পড়ে গেছিলেন যে এর প্রতিদান কিভাবে দিব, কিভাবে এর আত্মান্তিক কল্যাণ উদ্ধার হতে পারে। যদিও চৌর্য দস্যুবৃত্তি ইত্যাদি সমাধান করে অর্ধরাত্রে এসে অজামিল সাধুগণকে দেখে অনেক তর্জন গর্জন করেছিল, কিন্তু তার সেই বেশ্যা পত্নী তাকে নিবারণ করে দিয়েছিল। যাওয়ার সময় সাধু যে মহান্ত, তিনি একটা চিন্তা করে দেখলেন যে এ যে কার্যে রত, একে কোনো রকমের সদুপদেশ দিলে সে গ্রহণ করতে পারবে না।
তার তাদৃশ্য প্রবৃত্তি হবে না, চিত্ত সেদিকে যাবে না, কাজেই বৃথা হয়ে যাবে। এমন একটা কৌশল করতে হবে যার ফলে সে অনায়াসে মঙ্গলের রাস্তায় এগোতে পারে। যাতে সাধুগণই তখন তার সেই বেশ্যাপত্নী গর্ভবতী ছিলেন, তাকে অনুরোধ জানিয়েছিল যে এবার যে সন্তানটি হবে তার নাম রেখো নারায়ণ। সাধুর কথা, ইতিপূর্বেই তার পত্নীর সাধুদের প্রতি কোনো পূর্বজন্মের স্বীকৃতির ফলে একটু শ্রদ্ধার প্রকাশ ছিল, তাই সাধুর কথা অঙ্গীকার করল। ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর অজামিলেরও বয়স হয়েছে, আর বয়স যখন হয় তখন স্বাভাবিক যে ছোট সন্তান থাকে তার প্রতি স্নেহ প্রীতি সেটি বেশি প্রকাশিত হয়। এখন 10-10টা সন্তান হয়েছে, বয়সটা অনেক হয়েছে। এই সময় সাধারণত সন্তানের ঘরে সন্তান অর্থাৎ পুত্র এসে উপস্থিত হয়, অর্থাৎ নাতি পুতি, তাদের উপরই ওই জন্য স্নেহটা যায়। তো অজামিলের তার ছোট পুত্রের উপরই স্নেহ ছিল, অত্যন্ত স্নেহ করত, আর বেশিরভাগই তার সঙ্গে কাটাত। নারায়ণ তখন অস্পষ্টভাষী শিশু। অজামিলের বয়স বলছে 88 বৎসর। এই সময় অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো। যে দুষ্কৃতি কার্য করেছে, দুষ্কৃতি পরায়ণ অজামিল, কাজেই স্বাভাবিকভাবে তার মৃত্যুকালে ভয়ঙ্কর রূপধারী যমদূতেরই আবির্ভাব হবে। 3 জন ভীষণ আকৃতির যমদূত পাশ হস্তে তাকে বেঁধে নেওয়ার জন্য অজামিলের নিকটে এসে উপস্থিত হলেন। যমদূতের বর্ণনা আছে এইরকম যে তাদের মুখ বক্র, গায়ের রোমগুলির অগ্রভাগ সব উপরের দিকে, চেহারায় এমন বিকট ভয়াল যে দর্শন মাত্রই মানে প্রচন্ড ভয় এসে উপস্থিত হবে। স্বাভাবিক অজামিলেরও তাই হলো, অত্যন্ত ভয় পেলেন। মানুষ যখন ভয় পায়, বিশেষ করে একাকী অবস্থায়, তখন যদি কেউ তার সঙ্গে সান্নিধ্যে উপস্থিত হয় তাহলে কিন্তু ভয় অনেকটা কমে যায়। ভয়ের থেকে নিবৃত্তি পাওয়ার জন্য সে তখন কাউকে আহ্বান করে, ডাকে। তো অজামিল অত্যন্ত ভীত হয়ে, আশেপাশে তো কেউই নেই, কাকে ডাকবেন? ওই শিশুপুত্র তখন কিছু দূরে খেলা করিতেছিল। অজামিল তাকেই অজ্ঞতা নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো। এই যে আসন্ন মৃত্যু অজামিলের মুখে, এই যে নারায়ণ নাম, বস্তুত এটি নাম নয়, কেননা নামের যে অধিপতি, পরম গুমাধিপতি নারায়ণ, ভগবান নারায়ণ, তাকে উদ্দেশ্য করে ডাকে নাই, তার নাম গ্রহণের উদ্দেশ্যে নাম গ্রহণ করে নাই। সে ডেকেছে পুত্রকে, পুত্রের নাম নিয়ে। এই জন্যে এটি নাম না হয়ে হলো নামাভাস। যেহেতু এই যে আহ্বানের লক্ষ্য মূল নারায়ণ ছিল না, ছিল তার পুত্র, কিন্তু এই নারায়ণ নাম শুনেই সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত এসে উপস্থিত হন এবং যমদূতের হাত থেকে অজামিলকে মুক্ত করলেন। পাশ দিয়ে বন্ধন করেছিলেন, সেই পাশ থেকে আগেই মুক্ত করে দিলেন। যমদূতগণ বিস্মিত হয়ে গেল। এই দিব্য তেজধারী চতুর্ভুজ 4 জন এসে উপস্থিত হয়েছেন, কিন্তু যমদূতগণ তো কোনো অন্যায় কার্য কিছু করছেন না। যেখানে কৃতপাপের দণ্ডভোগ করে জন্যে জীবকে নিয়ে যাওয়া হয়, সেই কার্যের উদ্দেশ্যেই এসছে। অজামিল ভয়ঙ্কর পাপী, কাজী তাকে এখন যমালয়ে নিয়ে গিয়ে তার বিচার হবে, দণ্ড প্রদান করতে হবে। তাই বিস্মিত যমদূতগণ তাদের বললেন, আপনারা কি করছেন? এই ব্যক্তি মহাপাপী, সে তার পাপের প্রায়শ্চিত্তও কোনো কিছু করে নাই,
তাই ইহাকে দণ্ডধর যমরাজের নিকটে নিয়ে যাওয়ার জন্যই আমরা এসেছি। সেখানে তাহার কৃতকর্মের ফল অর্থাৎ বিচার হবে এবং কৃত পাপের দণ্ড ভোগ করে এই ব্যক্তি শুদ্ধি লাভ করবে। সেই জন্যেই তাকে শোধন করবার জন্যেই আমরা তাকে নেওয়ার জন্য এসেছি, কেননা এই ব্যক্তি মহাপাপী। যমদূতগণের কথা শুনে বিষ্ণুদূতগণ বলছেন, হ্যাঁ, তোমরা যা বলছো সেটি মিথ্যা নয়, ঠিক। অজামিল পাপী ঠিকই, কিন্তু পাপী ছিল, এখন পাপী নয়। এখন আর সে মহাপাপী নেই। সে মহাপাপী ছিল, এটা সত্য কথা। তোমরা যে তাকে বন্ধন করতেছিলে তখন পর্যন্ত সে মহাপাপী ছিল, কিন্তু এখন আর সে মহাপাপী নাই। যে মুহূর্তে সে তার পুত্রকে ডাকবার ছলে আভাস মাত্র 4 অক্ষর নারায়ণ এই শব্দটি উচ্চারণ করেছে, এই নাম উচ্চারণ করেছে, সেই মুহূর্তেই তাহার সমস্ত পাপ রাশি ধ্বংস হয়ে গেছে। শুধু এ জন্মের নয়, তাহাতেই তার কোটি জন্মকৃত পাপেরও প্রায়শ্চিত্ত করা হয়ে গেছে। অয়ং হি কৃত নির্বেশ জন্ম কোট্যাংশামপি হংসামপি যদ ব্যজহার বিবশ নাম সস্তয়নং হরি এতেনৈব হয়ন অশ্ব কৃতং স্যাদঘ নিষ্কৃতিম যদা নারায়ণায়েতি জগাদ চতুর অক্ষরম। শ্রীমদ্ ভাগবতে বিষ্ণুদূতগণের উক্তি। এই বলে বিষ্ণুদূতগণ অজামিলকে পাশমুক্ত করে দিলেন। যমদূতগণের সামর্থ্য হলো না, কি করবে, বিফল মনোরথ হয়ে যমদূতগণ চলে গেলেন। অজামিল ইতিপূর্বে যেমন যমদূতগণকে দেখে প্রচণ্ড ভীত হয়ে পুত্র নারায়ণকে ডেকেছিলেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতগণের আবির্ভাবে তাদেরও দর্শন করলেন, পরস্পর যে তাদের যে বার্তালাপ তাহাও শ্রবণ করলেন। এই যে বিষ্ণুদূতগণের দর্শন, এটি কিন্তু অজামিলের এই নামাভাসে পাপ ক্ষয় হয়ে যাওয়ার জন্যেই সম্ভব হয়েছে। নইলে বিষ্ণুদূতের দর্শন অজামিলের কখনোই সম্ভব হতো না, যদি তাদের সব পাপ থাকতো তার। এখন এই বিষ্ণুদূতগণকে দর্শন করে এখন তো সে নিষ্পাপ, কাজেই তাদের প্রণাম করলেন, তাদের দর্শনের আনন্দ অনুভব করতে লাগলেন এবং বিষ্ণুদূতগণকে কিছু জিজ্ঞাসা ইত্যাদি করবার জন্যে যখনই উদ্যোগ হতে নিলেন তখনই বিষ্ণুদূতগণ অন্তর্হিত হয়ে গেলেন। ইতিপূর্বে যমদূত ও বিষ্ণুদূতগণের মধ্যে যে সগুণ এবং নির্গুণ সম্বন্ধে পরস্পর যে ধর্ম আলোচনা ইত্যাদি হয়েছিল, অজামিল তাহা শ্রবণ করেছিল। এখন সে চিত্তে তার পাপ নাই, সে এখন শুদ্ধ পবিত্র। এখন তার চিত্তে পূর্বকৃত যে গঠিত কর্ম, অর্থাৎ যে পাপ কর্ম যে করেছে, সেই কথা স্মরণ হয়ে অত্যন্ত অনুতাপ জন্মালো যে হায় হায়, আমি কি করেছি, কি ছিলাম আমি, সেখান থেকে কোথায় কিভাবে আমার পতন হয়ে আমি কি কাজ করেছি। এখন চিত্ত শুদ্ধ হয়ে গেছে, মানে শুদ্ধ মানে নিষ্পাপ হয়েছে। কাজেই তার চিত্তে পশ্চাতাপ জেগে উঠল এবং ভগবত ভক্তিতে তার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। অর্থাৎ ভজন করবার, অর্থাৎ ভগবত ভক্তি করবার জন্যে পুত্রর উদ্দেশ্যে এই নারায়ণ নাম উচ্চারণ করার ফলে সেই বিকট দর্শন যমদূতের হাত থেকে সে উদ্ধার পেয়ে গেল, তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল শুধুমাত্র এই নারায়ণ এই নামটি উচ্চারণের ফলে, তাও পুত্রকে লক্ষ্য করে। তো এতাদৃশ নামের মহিমা
আর সেই নারায়ণ অর্থাৎ নামের যিনি মুখ্য নামই, তানার যদি স্মরণ করা যায়, তানাকে যদি ডাকা যায়, তাহলে না জানি কি কৃপা প্রাপ্ত হওয়া যাবে। চিত্তে এই জাতীয় ভাবনা এসে উপস্থিত হলো। তাই ভগবত ভক্তিতে তার হৃদয় পূর্ণ হয়ে উঠল। অজামিলের এই যে ক্ষণকাল মাত্র সাধু সঙ্গম মানে বিষ্ণুগণের সঙ্গম, তার ফলেই তার যে চিত্তে নির্বেদ উপস্থিত হলো। সাধু সঙ্গের এতাদৃশ মহিমা, অর্থাৎ যেরকম ধরনের সাধু, যে স্তরের সাধু হবে, তার সঙ্গের প্রভাব সেরকমই হবে। যেমন বিদ্যুৎ শক্তির পরিমাণ আছে, যাকে বলে ভোল্টেজ। একটা ছোট ব্যাটারির মধ্যে বিদ্যুৎ শক্তি আছে, কিন্তু সেটি এত অল্প যে তা স্পর্শ করলেও কিচ্ছু হয় না, অনুভব হয় না। আর সেই বিদ্যুৎ শক্তি যদি আরো বেশি থাকে, সাধারণ যাতে বিদ্যুৎ, ওই পাখা চলে, লাইট জ্বলে, সেটি স্পর্শ করলেই কিন্তু হয় আকর্ষণ করবে, নইলে ধাক্কা মেরে ফেলে দিবে। আর তার থেকে আরো বেশি যদি বিদ্যুৎ শক্তি মানে চালিত হয়, তার যদি কোনো রকম স্পর্শ এসে যায়, তাহলে আর দেখতে হবে না, সঙ্গে সঙ্গেই শেষ, মুহূর্তের মধ্যেই শেষ। তো এটা হচ্ছে শক্তির পরিমাণ অনুযায়ী বিষ্ণুদূতগণের দর্শন। কাজেই তার ফলে এই ক্ষণকাল মাত্র বিষ্ণুদূতের সঙ্গের প্রভাবে তার চিত্ত একেবারে নির্বেদ হয়ে গেল। সাংসারিক জড়জাগতিক যা কিছু সসুখ ভোগ বাসনা আসক্তি যা ছিল, সমস্ত মুহূর্তে নিঃশেষে দূরীভূত হয়ে গেল, অর্থাৎ সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল। পুত্রাদিতে স্নেহরূপ যে সমস্ত বন্ধন সমস্ত ত্যাগ করে তিনি এই ভগবত ভজনের জন্যে গঙ্গা তীরে গমন করলেন। ইতি জাত সুনির্বেদ ক্ষণ সঙ্গেন সাধুষু গঙ্গাধার মুপেয়ায় মুক্ত সর্বানুবন্ধন। তিনি ভগবত ভজনের উদ্দেশ্যে সমস্ত কিছু ত্যাগ করে গঙ্গা তীরে পৌঁছে গেলেন। গঙ্গাধারে গিয়ে তিনি ইন্দ্রিয়বর্গকে বিষয় থেকে প্রত্যাহরণ করে আত্মাতে মনোসংযোগ করলেন। প্রত্যাহৃতেন্দ্রিয় গ্রাম যুযোজ মন আত্মনি। পরে চিত্তের একাগ্রতা দ্বারা দেহ ইন্দ্রিয়াদি হতে আত্মাকে বিমুক্ত করে পরব্রহ্ম ভগবানে নিয়োজিত করলেন। তত গুণেভ্য আত্মানং বিশুজ্যাত্ম সমাধিনা যুযুজে ভগবত ধাম্নি ব্রহ্মণ্যনুভবাত মনি। শ্রীমদ্ ভাগবতে এসব বর্ণনা আছে 6ষ্ঠ স্কন্ধে। তদনন্তর শ্রী ভগবানেই তাহার চিত্ত নিশ্চল হল। এমন সময় তিনি সেই পূর্বদিষ্ট বিষ্ণুদূতগণের দর্শন পেলেন এবং দেহ ত্যাগ করে ভগবত পার্শ্বদিকের স্বরূপ প্রাপ্ত হয়ে বিমানে আরোহণ করে বিষ্ণুদূতগণের সঙ্গে বৈকুণ্ঠে গমন করলেন। হিত্বা কলেবরং তীর্থে গঙ্গায়াং দর্শনাদনু সদ্য স্বরূপং জগৃহে ভগবত পার্শ্ববর্তী নাম শাকং বিহায় সাপ বিপ্র মহাপুরুষ কিঙ্করৈ হৈমং বিমান মারুচ্য যজৌ যত্র শ্রীয়পতি। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যে অজামিল উপাখ্যান, এই হচ্ছে অজামিলের সম্পূর্ণ উপাখ্যান। এই যে উপাখ্যান, এই উপাখ্যান থেকে মোটামুটি একটি ধারণা করা যায়, একটা বোঝা যায় যে নারায়ণের নামাভাস উচ্চারণ করায় অজামিলের পূর্বকৃত পাপ বিনষ্ট হয়ে গিয়েছিল। তারপরে অর্থাৎ সেই সঙ্গে সঙ্গে বিষ্ণুগণের সঙ্গের প্রভাবে তাহার সেই নিষ্পাপ চিত্তে নির্বেদ অবস্থা লাভ হয়েছিল।
আর সেই নির্বেদ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্যে তিনি সমস্ত ত্যাগ করেন, অর্থাৎ বিষয় ইত্যাদি যা কিছু সমস্ত ত্যাগ করে গঙ্গাধারে গিয়ে একান্ত চিত্তে ভজনে প্রবৃত্ত হতে পেরেছিলেন। এবং ভজন করতে করতে অবশেষে দেহ ত্যাগ করে ভগবত পার্শ্বদ স্বরূপত্ব প্রাপ্ত, অর্থাৎ স্বরূপ মুক্তি বা অন্য চারটি মুক্তির যে কোনো একটি মুক্তি প্রাপ্ত হয়ে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। যমদূতগণ যখন তাকে ছেড়ে গেলেন, বিষ্ণুদূতগণ কিন্তু তখন তাকে নিয়ে যান নাই। তারপরেও অজামিল জীবিত ছিলেন। শুধু যে জীবিত ছিলেন তা নয়, আগে তার জীবনযাত্রা যেরকম ছিল সেরকম ছিল না, যে স্থানে ছিল সে স্থানেও ছিলেন না। তিনি ভজন করেছিলেন এবং ভজনের পরে ভজনের সিদ্ধি লাভ করে তারপর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, বৈকুণ্ঠে যান। এখন প্রশ্ন হতে পারে, অজামিলের এই যে বৈকুণ্ঠ প্রাপ্তি, ইহা কি যমদূতগণের দর্শনে পুত্রকে ডাকবার ফলে নারায়ণের নামাবাসের ফল, নাকি তার ভজনের ফল? যথাশ্রুত অর্থে, অর্থাৎ অজামিলের এই যে কাহিনী, এটি শ্রবণে এটাই স্বাভাবিকভাবে মনে আসবে যে এই যে বৈকুণ্ঠ প্রাপ্তি, এটা তার ভজনেরই ফল। কেননা সে তো সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ, অর্থাৎ বিষ্ণুদূতগণ এলেন, যমদূতের বন্ধন ছাড়ালেন, ছাড়িয়ে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। তাহলে বলা যেত যে নামাবাসের ফলেই তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে, কিন্তু তা তো হয় নাই। সে তারপরে ভজন করেছে এবং ভজন করে সিদ্ধি লাভ করার পরে তারপরে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। বিষ্ণুদূতগণের যে উক্তি, তা থেকে বোঝা যায় নামাবাসের ফলে তাহার পূর্ব সঞ্চিত যে পাপ, সেই পাপ ও রাশি বিনষ্ট হয়ে গেছে, সে নিষ্পাপ হয়ে গেছে। কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তির যোগ্যতা সম্বন্ধে সেই প্রসঙ্গে কোনো উল্লেখ নাই। সুখদেব গোস্বামীপাদ বলছেন, বিষ্ণুদূতগণের সঙ্গ প্রভাবেই অজামিলের নির্বেদ অবস্থা জন্মেছিল। তাতেই তিনি সমস্ত ত্যাগ করে ভজনে প্রবৃত্ত হতে সমর্থ হয়েছিলেন। অর্থাৎ নিষ্পাপ হওয়াতে আসক্তি শূন্য হলেন। আসক্তি শূন্যর জন্য ভজনে প্রবৃত্তি হওয়ার যে একটা আকর্ষণ, সেটি তিনি পেলেন এবং ভজনে প্রবৃত্ত হতে পারলেন। নামাভাসের ফলেই যে নির্বেদ অবস্থা জন্মেছেন, যদিও তার কোনো স্পষ্ট উল্লেখ নাই, বরং যুক্তির অনুরোধে ইহাও কেহ কেউ বলতে পারেন যে নামকরণের সময় থেকে এই পুত্রটিকে অজামিল তো বহুবারই নারায়ণ বলে ডেকেছেন, প্রত্যেকবারেই তো তার নামাভাস হয়েছে। সুতরাং প্রত্যেকবারেই তো তার পাপরাশি সমূলে বিনষ্ট হওয়ার কথা, তার চিত্তে নির্বেদ প্রাপ্তি হওয়ার কথা। তাই যদি হয়, তাহলে নামকরণ সময়ে শিবপুত্রকে নারায়ণ বলে ডাকবার পরেও অজামিলের পুনরায় পাপ ও প্রবৃত্তি চিত্তে ছিল কেন? কেন তারপরেও তো সে পাপ কর্মে রত ছিল, পুনরায় দাসী সংজ্ঞা দিয়ে বা তিনি করলেন কেন? নামকরণ সময়ে নারায়ণ নাম উচ্চারণের পরেও যখন অজামিলের কুকর্মে প্রবৃত্তি দৃষ্ট হয়, তখন স্বাভাবিকভাবেই এটি মনে করা যেতে পারে যে নামাভাসে নির্বেদ জন্মায় নাই। অজামিলের নামাভাসের ফলে নির্বেদ জন্মা নাই, পাপ প্রবৃত্তির মূলও নষ্ট হয় নাই। পূর্বকৃত পাপ সমূহ মাত্র নষ্ট হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু পাপ প্রবৃত্তি, পাপ কর্মে রত হওয়ার যে প্রবৃত্তি, সেটি নষ্ট হয় নাই। আর সেটি নষ্ট না হওয়া পর্যন্ত চিত্তে নির্বেদ ভাবও আসবে না। যে প্রবৃত্তির ফলে সে পুনরায় পাপ কর্মে রত হয়েছে, পাপ প্রবৃত্তির মূল নষ্ট না হওয়ার ফলে কি হচ্ছে? সে পুনঃ পুনঃ পাপ কর্ম করছে। এদিকে পুত্রের উপলক্ষে তার নামাভাস হচ্ছে
পাপ কর্মটি নষ্ট হচ্ছে, আবার সে পাপে লিপ্ত হচ্ছে, কারণ পাপ প্রবৃত্তি নষ্ট হচ্ছে না। বিশেষত মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, শ্রী ভগবানের এই যে উক্তি, এই উক্তি অনুসারে জানা যায় পাপ নাশ হলেও চিত্তে যে নির্বেদ, অর্থাৎ মায়া মুক্তি, আসক্তি মুক্তি, জড়জাগতিক বিষয়ে ভোগ আসক্তি থেকে মুক্তি হচ্ছে মায়া মুক্তি। সেই অবস্থাটি প্রাপ্তি করবার জন্যে, প্রাপ্ত হওয়ার জন্যে ভগবৎ পাদপদ্মের শরণাগতির অপেক্ষা আছে। শ্রী ভগবানের চরণের শরণাপন্ন না হলে কেহই মায়ার কবল থেকে উদ্ধার পেতে পারে না। আর মায়ার কবল থেকে উদ্ধার না পেলে, মায়াবন্ধন ঘুচে না গেলে তার বৈকুণ্ঠ প্রাপ্তির যোগ্যতাও কখনো লাভ হবে না। নামাভাসে তো শরণাগতি নাই, শরণাগতিটা আসবে তো ভজনের প্রভাবে। সুতরাং মায়াবন্ধন থেকে মুক্তির সম্ভাবনাও দেখা যায় না, চিত্তচাঞ্চল্যের নিরসন হওয়ার সম্ভাবনাও দেখা যায় না, কারণ আসক্তি থেকে যায়। তা পুত্রকে ডাকবার ছলে নারায়ণ নাম উচ্চারিত হওয়ার পরেই যে অজামিলের চিত্ত চাঞ্চল্য প্রশমিত হয়েছিল কিংবা নির্বেদ অবস্থা প্রাপ্ত হয়েছিল, শ্রীমদ্ ভাগবতের শ্লোকের বা বর্ণনার, অজামিল উপাখ্যান বর্ণনার যথাশ্রিত শ্লোকের অর্থে তাহাও জানা যায় না, তাহাও বলা নাই। বরং এটি জানা যায় যে ভজনের প্রভাবেই অজামিলের চিত্ত নিশ্চল হয়েছিল এবং ভজনের প্রভাবে ভগবানের চিত্তে নিশ্চলতা লাভ করার, অর্থাৎ শরণাগতি প্রাপ্ত হওয়ার পরেই তাহার দেহত্যাগ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। পার্শ্বর দেহতে সে বৈকুণ্ঠে যায়। ভজনের অব্যবহত পরে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, ভজনকেই যেন বৈকুণ্ঠ প্রাপ্তির সাক্ষাৎ হেতু বলে মনে হয়। কারণ এখানে নামাভাস পরম্পরা ক্রমেই তার বৈকুণ্ঠ প্রাপ্তির হেতু হলো, কিন্তু সাক্ষাৎভাবে নয়। এটাই তো স্বাভাবিকভাবে মনে হয় বা দেখা যায়। এ সমস্ত হলো পূর্বপক্ষের কথা, অর্থাৎ যারা যুক্তি তর্ক ইত্যাদি প্রয়োগ করবেন তাদের কথা। যারা নামাভাসে মুক্তি লাভ হয় এটিকে খণ্ডন করতে চান তাদের কথা। কিন্তু হরিদাস ঠাকুর পরিষ্কার বলেছেন, নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাহা অজামিল সাক্ষী। মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে, যেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। এরপরে আছে বলবেন, হরিদাস কয়ে যদি নামাভাসে মুক্তি নয় তবে আমার নাক কাটিয়ে এই সুনিশ্চয়। এর উপরে তো আর কথা চলে না। নামাভাসের মুক্তির দায়কত্ব সম্বন্ধে হরিদাস ঠাকুরের এই যে সুদৃঢ় নিশ্চিত উক্তি, এই জাতীয় সুদৃঢ় কথা অন্য কোথাও নাই, আর কেউ বলেন নাই। বিশেষত সর্বজ্ঞ শিরোমণি শ্রীমন মহাপ্রভু হরিদাসের এই যে কথা নামাভাসে মুক্তি, তাহা অনুমোদন করে গেছেন। কেবল নামাভাসেই মুক্তি লাভ হতে পারে, ইহা ধ্রুব সত্য। হরিদাস কহে কেন করো সংশয়, শাস্ত্রে কহে নামাভাস মাত্রে মুক্তি হয়। হরিদাসের সাক্ষী হচ্ছে অজামিল। তাহলে উপরে আমরা অজামিল উপাখ্যানের যে যথাশ্রুত অর্থের কল্পনা করেছি, অর্থাৎ যে অর্থ আমরা করেছি তাহা প্রকৃত অর্থ নহে। শাস্ত্রের মর্মার্থ আরো অন্য কিছু আছে। নামাভাস বৈকুণ্ঠ প্রাপ্তির পরম্পরা কারণ মাত্র নহে, ইহা সাক্ষাৎ ভাবেই মুক্তির কারণ। একথা যে কেবল হরিদাস ঠাকুরই বলছেন তাহা নয়। শ্রীমদ্ ভাগবত অজামিল উপাখ্যানে তাহার দেহত্যাগের পরে ইহা বলেছিলেন, এবং সবিপ্লাবিত সর্বধর্মাদাস্যা পতি পতিত গজ্জ কর্মনা নিপত্যমান ও নিরয়ে হতব্রত সত্য বিমুক্ত ভগবান নাম বিন্দন।
অর্থাৎ সর্বধর্ম ভ্রষ্ট, দাসীপতি, নিন্দিত কর্মাচরণ দ্বারা পতিত এবং ব্রতহীন সেই অজামিল নরকে নিক্ষিপ্ত হয়। এইরূপ সময়ে ভগবান নাম গ্রহণ করে তৎক্ষণাৎ মুক্তি লাভ করেছিল। দ্বাদশাব্দব্যাপী প্রায়শ্চিত্ত অপেক্ষাও যে নামের বৈশিষ্ট্য বা এই সম্বন্ধে বিষ্ণুদূতগণ আরো যাহা কিছু বলেছিলেন সে সম্বন্ধে গোস্বামীপাদ যাহা বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লাগি পাহলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।